এই কিতাবটা এমন একটা কিতাব, আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন, আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআন তার জবাব দেবে, তার কোনো ক্লান্তি আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার জন্য এমন ব্যালেন্স করেছেন, যার কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না, কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না। সেই লা শাক্কা ফীহ লা রাইবা ফীহ এমন একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব থেকে আমি 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যা সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক, আমার নবী কেন্দ্রিক। এই আয়াতগুলো আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া আইয়ুহান নবী দিয়ে। সম্মানিত ভাইরা, এবং এক বচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি কথাগুলো বলা হচ্ছে। আসুন ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবার সেরা, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময়, 63 বছর 9 ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার গোটা জীবনটা ছিল বিফল না মহাসফল? বলেন, বিফল না মহাসফল? এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল, মূল কারণটা কি বলুন তো? আসতে বলবেন না, মূল কারণটা কি? সেই কিতাবটা এখন আর ওই কিতাব নাই নাকি? ওই কিতাবই আছে, আমাদের সামনেই আছে। আমরা যেটা নিয়ে বসে আছি, এই কিতাব সেই কিতাবই, যে কিতাব দিয়ে রাসূল হয়েছেন মহা সফল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু মুসলিম, আমার দেশের কিছু হাজি, আমার দেশের কিছু নামাজি, আমার দেশের কিছু দানবীর, আমার দেশের কিছু ইসলাম দরদি ব্যক্তি, তারা কোরআনকে মানতে চান শুধু ধর্মীয় কিতাব হিসাবে, কিন্তু কোরআন যে রাষ্ট্র চালাতে পারে, কোরআন দিয়ে যে সংসদ ভবন চলতে পারে, কোরআন দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা তারা মানতে চান না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার রাসূলকে তারা ধর্মীয় নেতা হিসেবে মানতে চান, নবীজির সুন্নাত দাড়ি রাখতে চান, নবীজির সুন্নাহ মাথার টুপি রাখতে চান, লম্বা কাপড় পরতে রাজি আছেন। এরপরে দুপুর পরে কাইলুলাকে তারা মানেন, ফলো করেন, মিষ্টি খাওয়ার সুন্নত মানেন, মেসওয়াক করার সুন্নত মানেন। কিন্তু রাসূল যে সফল একজন রাষ্ট্রনেতা, তিনি যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন, আমার রাসূল যে একজন বিচারপতি, তিনি যে একজন সফল বিচারক ছিলেন, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চান না। এরকম কিছু মহল, এমন কিছু মুসলিম নামধারী কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে এক জায়গায় মানলাম, কোরআনকে এক জায়গায় মানলাম, আরেক জায়গায় মানলাম না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, তারাই হচ্ছে ভণ্ড, তারাই হচ্ছে প্রতাপ। ঠিক কি না? তারাই ভণ্ড। তাহলে এই শ্রেণীর লোক তো আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুখে দাড়ি, মাথা চুলটাও সাদা, দাড়িটাও সাদা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা দেখে মনে হয় জিব্রাইল আকাশ থেকে নেমেছে। সবাই জানেন, ভার্চুয়াল অনলাইনে সবাই দেখেছেন, এমন একজন সুন্দর চেহারার অধিকারী লজ্জায় মাথা নিচু হয়ে যায়, যিনি দেশের একজন শীর্ষস্থানীয় ধনী,
পালানোর জন্য চেষ্টা করলেন, পালাতে গিয়ে দাড়িটাও কেটে ফেললেন। জানেন কিনা? জানেন কিনা? এই সমস্ত ব্যক্তিরাই আমাদেরকে 16 বছর ধরে বলেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, ধর্মের নামে রাজনীতি, এটাকে তারা গালি হিসেবে প্রয়োগ করেছে। আমাদেরকে সন্ত্রাসী বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে। ধর্মের ব্যবসায়ী আমরা নই, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা সুবিধা অনুযায়ী দাড়ি রাখে, আবার সুবিধা বুঝে দাড়ি কাটে। ঠিক কিনা? দাড়ি কাটে, দাড়ি কেটেও তো রেহাই হলো না। দুই বন্ধু একসঙ্গে এমন নৌকায় চড়ছে, সেই নৌকার ভিড়ে না, কুলে আর ভিড়তেছে না। ধরে ফেলেছে কোস্ট গার্ড। বলা হলো চলেন, আইনমন্ত্রী তাকে ধরে ফেলেছে। আইনমন্ত্রী আর একা যেতে রাজি নন। আইনমন্ত্রী বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কে বসে আছে? কিন্তু মুখে কি নাই? কিসের জন্য? বাঁচার জন্য, সুন্নাত আদায় করার জন্য নয়। আবার ওইদিকে সিলেটে গিয়ে একজন নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য দাড়ি কাটাওয়ালা মানুষটা আবার দাড়ি রাখছে। জানেন না? আপনারা জানেন না? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। জানেন তো? বদমাইশটা বলেছে আমি নিজের সাইডের রায় দিয়েছি। বলে নাই? বলেছে। এরা ইসলামকে শুধু নামাজের মধ্যে, কিছু দান সদকার মধ্যেই দেখতে চায়। ওরা রাষ্ট্র ইসলামকে দেখতে চায় না। ওরা ইমানদার নয়। আসতে বলবে না, জোরে বলুন ঠিক কিনা? ওরা ইমানদার। রাসূল কেমন ছিলেন, রাসূলের পরিচয়টাকে আমরা আস্তে আস্তে করে একটু শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে, সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا جربنا الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাযিল হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত
جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا যমুনার তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৬৬তম তাফসীরুল কুরআন মাহফিল ২০২৪ 13 অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সরকার মোহরি সাহেব, প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার বেলকুচি উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মহোদয়, আমার শ্রদ্ধাভাজন মুহতারম মুকাররমি অধ্যক্ষ আলী আলম সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় সোহেল ভাই, আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব শামীম ভাই সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সাইফুদ্দিন বিন মুআজ্জম সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, তবে 5 অগাস্টের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস সহ একটু ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে? বলেন বলেন, কার হতে পারে? কেবল সরকার তারা সেটআপ দিয়েছে, সবে তারা তাদের পছন্দ মতো প্রহসনে নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মসনদে বসেছে, ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে।
এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো? আসতে পারেন তিনি কে বলুন তো? আল্লাহ। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন বয়োবৃদ্ধ এখন হয়ে গেছেন, আমি তাকে একসময় আরো খুব মজবুত দেখেছি, কিন্তু উনি কথা বলার মাঝেই তিনি বলে ফেললেন আমি যেন আমার সেই তারুণ্যকে আবার ফিরে পেয়েছি 5ই আগস্টের পর থেকে। আলহামদুলিল্লাহ। মানুষের মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল। ওনার বক্তৃতার আমি খুব ভক্ত। সাহিত্য দিয়ে, সাহিত্যের রস সমৃদ্ধ কথা খুব কম লোকের মুখ থেকেই পাওয়া যায়। মনে হচ্ছিল যে উনি আরো একটি কথা বললে আমার একটা স্বাদ আসতো, আরো তৃপ্তি হতো, আরো মজা লাগতো। রাতও বেশি হয়ে গেছে। মাহফিল, প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল, কিছু কালেকশনের দরকার হয়। সব মিলে উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তসারে, সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যেই কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমরা যে কিতাবের আসরে বসেছি, যে গ্রন্থের আসরে আমরা বসে আছি, এর চাইতে মজবুত কোনো কিতাব, এর চাইতে শক্তিশালী কোনো কিতাব, পাওয়ারফুল কোনো কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে? আসতে বলবেন না আছে? কেন পাওয়ারফুল বললাম? কোরআন শুধু গতানুগতিক ভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটা আইনের কিতাব, আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,